আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। লোকনাথ বাবার একটিমাত্র ছবিই দেখা যায়। এই ছবি নিয়েই রয়েছে অনেক রহস্য। আজ দিস দ্য সার্চ চ্যানেলে জেনে নেওয়া যাক সেই কাহিনী। লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দ বা ইংরাজি 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলার আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসত মহকুমার চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। একসময় তিনি কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন। গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এবার আসা যাক সেই ছবির কথায়। ঢাকার বারোদি গ্রামের শ্রী লোকনাথের একটি ছবিকে ঘিরে এমন এক রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে যা সত্যিই রোমাঞ্চকর। বাবা লোকনাথের যে ছবিটি আমাদের চেনা, তার উৎস একটি ফটোগ্রাফ। ছবিটি তুলেছিলেন ভাওয়ালের তৎকালীন রাজা। আজ থেকে 130 বছর আগে সেই ফটো থেকে একটি পেন্টিং তৈরির কথা ভাবেন রেণুকা নাগ। রেণুকা দেবী ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী। লোকনাথ বাবার সেই ছবিটি দেখেন যেটি ভাওয়ালের রাজা তুলেছিলেন। সেই ছবিটি ছিল নেহাতি ছোট, মাত্র 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। রেণুকা দেবী এর পরে ঢাকার শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে শ্রী লোকনাথের একটি পেন্টিং আঁকার বরাত দেন। এবারই শুরু হয় অতিলৌকিক কিছু ব্যাপার। দুর্গেশবাবু প্রথমে A4 সাইজের একটি কাগজে প্রতিকৃতিটি আঁকতে শুরু করেন। সাদা কাগজে চাইনিজ ইঙ্কেই তিনি প্রাথমিক স্কেচটি করতে থাকেন। আসল প্রতিকৃতিটি তার সামনের দেওয়ালে টাঙানো ছিল। স্কেচ কিছু দূর এগিয়েছে, কিন্তু এমন কিছু অনুভূতি দুর্গেশবাবুর হতে থাকে যা ব্যাখ্যা করা যায় না। তিনি জানান, আঁকতে আঁকতে তার মনে হয় গোটা শরীরে যেন বিদ্যুৎ বইছে, এবং তারপরে কি ঘটছে তিনি কিছুই জানেন না। প্রকৃতপক্ষে দুর্গেশবাবু একটি ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। আবিষ্ট অবস্থায় দুর্গেশবাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করে। একটি A4 কাগজে বাবার মুখ অবয়বটি আঁকা হয়। তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটি কাগজে এঁকে একত্র করে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে বলে ঠিক হয়। সব শেষে দুর্গেশবাবু লোকনাথ বাবার চোখ আঁকবেন বলে স্থির করেছিলেন, কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে আবেশে তিনি পুরো ছবিটি এঁকেছেন তা লুপ্ত হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতির চোখ আঁকেন। নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয়। তিনি জানান, বাল্যকালে তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দুর্গেশবাবুর আঁকা ছবির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলে জানিয়েছিলেন। বারবার দুর্গেশবাবু চোখ আঁকেন। বারবার সেই প্রবীণ ভদ্রলোক বলতে থাকেন, ঠিক যেন চোখটা আঁকা হচ্ছে না। শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি 1 বছরেরও বেশি সময় ধরে পড়েছিল। প্রায় 1.5 বছর পরে এক শীতের রাত দুর্গেশবাবু ঢাকায় বুড়িগঙ্গার ধারে একটি পার্কে বেড়াচ্ছেন। পার্কের দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটি বন্ধ, এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলে মনে হয় তাঁর। মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন। একটি আচ্ছাদনে তার মুখটি ঢাকা। ক্রমে সেই পুরুষ তার মুখের আবরণটি সরান। দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোকজ্যোতি সম্পন্ন 2 চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন স্বয়ং শ্রী লোকনাথ। দুর্গেশবাবু জ্ঞান হারান। জ্ঞান ফিরতে তিনি কাউকে আর দেখতে পাননি। এবারে তিনি এক দৌড়ে রেণুকা দেবীর বাড়িতে আসেন এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষু দান করেন। পরের দিন সেই প্রবীণ ভদ্রলোককে নিয়ে আসা হয়।
তিনি প্রথম দর্শনেই চমকে ওঠেন। এতদিনে ঠিক আঁকা হলো সেই চোখ। প্রকৃতপক্ষে এটি লোকনাথের প্রথম পেন্টিং। ছবিতে একটি মণি ঊর্ধ্বে আর একটি নিম্নে কেন? অনেকের মতে ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নমুখী চোখটি অন্তস্থ জগতের প্রতীক, যা সমগ্র আধ্যাত্মবাদের মূল কথা। মহাযোগী শ্রী লোকনাথ কি তার অলৌকিক দর্শন দ্বারা শিল্পী দুর্গেশবাবুকে সেই ইঙ্গিতই দিয়েছিলেন? সেই দিন আজও সমাধান হয়নি সেই রহস্যের। আপনি কি লোকনাথ বাবার ভক্ত? এই ঘটনাটা কি জানতেন? কেমন লাগলো জেনে? ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এমন আরও অসাধারণ ঘটনা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল দেশ দ্য সার্চ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়।